বন্ধুরা, তোমাদের চ্যানেলে 50টার বেশি সাবস্ক্রাইবার থাকলেই তোমাদের কপাল খুলবে। তোমাদের চ্যানেল গ্রো করা কোনো সালা আটকাতে পারবে না। তাই যেখানে বসে আছো চুপচাপ বসে কিন্তু ভিডিওটা দেখে নাও, একদম ভিডিওটা স্কিপ করবে না, টেনে টুনে কিন্তু আজকে ভিডিওটা দয়া করে বলছি দেখো না। কারণ আজকে তোমাদেরকে ইউটিউবের সমস্ত রহস্য জানিয়ে দেবো যে ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো হয়, এই বর্তমানে প্রত্যেকটা ইউটিউবার কীভাবে চ্যানেলগুলো গ্রো করছে। তার আগে তোমরা জানো প্রতিদিন আমি কিন্তু দুটো করে চ্যানেল চেক করি, তাই ভিডিওতে বড় একটা লাইক দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে লিখবে দাদা আমার চ্যানেলটা চেক করো। কালকে ভিডিওতে যারা কমেন্ট করেছিল দাদা আমার চ্যানেল চেক করো, আজকে ভিডিওর শেষের দিকে তাদের চ্যানেলগুলো চেক করবো। আর আজকে ভিডিওতে যারা কমেন্ট করবে দাদা আমার চ্যানেল চেক করো, কালকে ভিডিওতে দুটো করে উইনার বার করে তাদের কিন্তু চ্যানেলগুলো চেক করবো। দেখতে পাচ্ছ সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি। তো আমরা সবার প্রথমেই তোমাদেরকে যেটা বলছিলাম, ঠিক আছে, 50টার বেশি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকলেই হবে, বুঝতে পারলে। আর তোমার চ্যানেলে বয়সটা 90 দিন হতে হবে, বুঝতে পারলে। 90 দিন ওয়েট করার পরেই 50টা সাবস্ক্রাইবার যদি তোমার চ্যানেলে হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করা কেউ আটকাতে পারবে না। এবার তোমাদের কপালটা কীভাবে খুলবে, তোমাদেরকে শর্টের মধ্যে লাইভ করতে হবে। এবার তোমরা অনেকে বলবে দাদা শর্টের মধ্যে ভিডিও আপলোড, শর্ট ভিডিও আপলোড করা যায় শুনেছি, কিন্তু শর্টের মধ্যে আবার লাইভ করা যায়? 100% কত ইউটিউবাররা, ঠিক আছে, শর্ট ভিডিও লাইভ করে করে কিন্তু তাদের চ্যানেলগুলো গ্রো করছে। শর্ট ভিডিওর মধ্যে লাইভ মানে কি তোমরা জানো? শর্টে কিন্তু একটা হিউজ পরিমাণে অডিয়েন্স থাকে। শর্ট ভিডিও দেখতে দেখতেই উপর দিয়ে স্ক্রল করে দেখতে দেখতেই দেখবে মাঝে মাঝে লেখা চলে আসে যে ওয়াচ লাইভ। ওই ওয়াচ লাইভ অপশনে প্রেস করার পরেই শর্টের মধ্যে যেসব ইউটিউবারগুলো লাইভ করে তাদের ভিডিওগুলো কিন্তু দেখায়। আর শর্টের মধ্যে তোমরা যদি লাইভ করো আর প্রচুর কিন্তু তোমাদের ভিউজ বাড়বে। তোমাদের ভিডিওতে যদি 5টা 10টা 20টা করে ভিউজ আসে না, দুদিন লাইভ করার পরে দেখবে প্রচুর কিন্তু লাইভে ভিউজ আসবে এবং লাইভের অডিয়েন্সগুলো তোমার শর্ট ভিডিও আপলোড করেছে যেগুলো চ্যানেলে ভিডিওগুলো কিন্তু তোমাদের দেখবে। আর তোমাদের চ্যানেলটা যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে তো 100% প্রচুর কিন্তু ভিউজ আসবে। তোমাদের আমি প্রুফ দেখাচ্ছি, কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো, ঠিক আছে, শর্ট ভিডিওর মধ্যে লাইভ করে গ্রো করেছে। তোমাদের বর্তমানে একদম লাইভ তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আমি এখানে হোয়াটসঅ্যাপে চলে এসেছি। তো সেই চ্যানেলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই চ্যানেলটা, ঠিক আছে, টেক উইথ মি। এই চ্যানেলটা, ঠিক আছে, আমার কত পরে চ্যানেলটা ক্রিয়েট করছে, এই 1 মাস হলো চ্যানেলে 11,000 সাবস্ক্রাইবার হয়ে গেল, মাত্র 2,000 3,000 সাবস্ক্রাইবার ছিল। এই কী করে চ্যানেলটা গ্রো করো? লাইভ করে। দেখো এখানে যদি আমরা লাইভ সেকশনে চলে আসি, তোমরা দেখে নাও, লাইভ দেখো 5,000 6,000 4,000 করে ভিউজ আসছে। এ যখন আগে লাইভ করতো, যখন চ্যানেলে বেশি মানে সাবস্ক্রাইবার ছিল না, তখন কিরকম ভিউজ আসতো তুমি দেখো। তোমাদের বলছি, তখন সে কিন্তু শর্ট ভিডিওর মধ্যে লাইভ করতো না, তখন সে লং ভিডিও যেভাবে লাইভ হয় সেই রকম লাইভ করতো, তখন ভিউজ কিরকম আসতো তোমরা দেখো। এত 200 100 150 300। তারপর থেকে যখনই এই শর্ট ভিডিওর মধ্যে লাইভ করতে লাগলো, তোমাদের আমি দেখাচ্ছি, এত 2 মাস আগেও কিন্তু না, এত, ঠিক আছে, এই 2 মাস আগে থেকে যখনই সে কিন্তু শর্ট ভিডিওর মধ্যে লাইভ করতে লাগলো, তখনই এত 2K। তুমি আজ থেকে ধরো শর্ট ভিডিওর মধ্যে লাইভ করছো, আজ থেকেই কিন্তু প্রচুর ভিউজ আসবে না। প্রতিদিন আস্তে আস্তে যখনই করবে না, তখন কিন্তু ইউটিউব তোমার ভিডিওটা শর্ট ভিডিওর মধ্যে বেশি করে পাঠাবে, প্রত্যেকটা অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পাঠাবে। আস্তে আস্তে আজকে যদি 200 ওয়াচিং আছে, কালকে 300 আসবে, আস্তে আস্তে কিন্তু বাড়বে। ঠিক সেরকম এই চ্যানেলটা কিন্তু ভিউজ সেরকম বেড়েছে। প্রথম লাইভ করতে দেখো 1K 2K করে ভিউজ আসতো, এখন লাইভ করছে কিরকম ভিউজ আসছে তোমরা দেখে নাও, 5,000 6,000, একদম প্রুফ দেখাচ্ছি। এগুলো কিন্তু সব শর্ট ভিডিওর মধ্যে লাইভ করেছি, তোমাদের আমি প্রুফ দেখাচ্ছি। লাইভটার উপরে আমি প্রেস করে দিলাম, ঠিক আছে, এই দেখো তোমরা লাইভ দেখতে পাচ্ছ পুরো এত ভার্টিক্যাল মুডে কিন্তু লাইভ করছে, লম্বা লম্বি যেগুলো শর্ট ভিডিও দেখে না, দেখো এই অপশনে যদি আমরা প্রেস করি তোমরা দেখে নাও, দেখো পুরো লম্বা লম্বি ভাবে কিন্তু এই লাইভ করেছে, বুঝতে পারলে তো। চলো এইভাবে লাইভ তোমরা কিভাবে করবে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে আর একটা চ্যানেল দেখাচ্ছি, যে চ্যানেলটা, ঠিক আছে, তোমাদের আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখো এই চ্যানেলটা তোমরা দেখো, শর্ট ভিডিও লাইভ করে কত ভিউজ আসছে দেখো। আমরা এখানে যদি ভিডিও সেকশনে চলে আসি, ভিডিওর মধ্যে দেখো ভিউজ নাই, 6 মাস আগে দেখো 8,000 3,000 4,000 ভিউজ। আর আমরা যদি এখানে লাইভ সেকশনে চলে আসি, তোমরা দেখো 8 ঘন্টা আগে লাইভ করেছে 22 লাখ 24 লাখ, দেখো দেখো 25 লাখ। লাইভে এত কখনো ভিউজ আসে? আসে না। আসে যত বড় ইউটিউবার হোক না কেন, কিন্তু এখন আসছে কেন? আসে এখন শর্ট ভিডিওর মধ্যে সবাই লাইভ করছে বলে প্রচুর ভিউজ আসছে। কারণ এখন শর্টের অডিয়েন্স, ঠিক আছে, লং ভিডিও দেখার কেউ এত মানে টাইম নেয়। সবাই ইউটিউবে এসে এই শর্ট সেকশনে প্রেস করে শর্ট ভিডিও দেখতে লেগে যায় এইভাবে। এবার শর্ট ভিডিও দেখতে দেখতেই কিন্তু এই নিচেই কিন্তু লেখা চলে আসে যে ওয়াচ শর্ট ভিডিও, তখন সবাই ওই অপশানে প্রেস করে শর্ট ভিডিও দেখতে লেগে যায়। সে কারণে বারবার বলছি এই সুযোগ মিস করো না। চ্যানেলটা যদি তোমরা গ্রো করতে চাও তাহলে এই শর্ট ভিডিও লাইভ করো। এই শর্ট ভিডিও লাইভ তোমরা কীভাবে করবে চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ইউটিউবটা প্রথম থেকে ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, সব আমি এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। ইউটিউবটা আমরা প্রথমে এইভাবে ওপেন করব। ওপেন করার পরই আমরা কী করবো, দেখো এই প্লাস আইকনে প্রেস করবো, তোমরা দেখে নাও, এই প্লাস আইকনে তোমরা প্রেস করে দেবে। ওকে, আমি যেভাবে বলছি সেভাবে করবে, বারবার বলছি ভিডিওটা একদম স্কিপ করো না। এই প্লাস আইকনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে পোস্ট, লাইভ, শর্ট বলে সব অপশন চলে এসেছে। আমরা কী করবো, এই লাইভ অপশানে আমরা এখানে প্রেস করে দেবো, যেহেতু আমরা লাইভ স্ট্রিম করবো। এই অপশানে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ আমার এইরকম ইন্টারফেস আসছে। তোমাদের অনেক কিছু লেখা আসতে পারে, ঠিক আছে, তার মানে দেখো নিশ্চয়ই তোমার চ্যানেল এখনো 50টা সাবস্ক্রাইবার হয়নি। এবার তোমরা বলবে দাদা আমার 50 সাবস্ক্রাইবার তো হয়ে গেছে, তাহলে আমার এই লেখাটা কানে আসে, তার মানে তোমার চ্যানেলটা ভেরিফাই করা নাই। তাছাড়া অন্য কোনো সমস্যা হতে পারে, সেই সমস্যাটা কি চলো প্রথমে দেখিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজারে চলে আসবো, ঠিক আছে,
আছে। আসার পরে আমরা এখানে সার্চ করবো যে ইউটিউব লাইভ রিকমেন্ড, এবং আমরা সার্চ করে দেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ যে ইউটিউবে লাইভ করতে গেলে তোমার চ্যানেলে কি কি দরকার। প্রথমেই দেখো 50টা সাবস্ক্রাইবার লাগবে, বুঝতে পারছো তো। তারপরে 2 নম্বর পয়েন্টটা দেখাচ্ছে নো লাইভ স্ট্রিম রেস্ট্রিকশন উইথ লাস্ট 90 ডে অন ইউর চ্যানেল, মানে 90 দিন তোমার চ্যানেলটা বয়স হতে হবে। তারপরে দেখো পয়েন্টটা কি দেখাচ্ছে যে টু ভেরিফাই ইউর চ্যানেল, তোমার চ্যানেলটা যেন ভেরিফাই করা থাকে, বুঝতে পারলে, ভেরিফাই করা থাকতে হবে। আর তারপরেই ভেরিফাই করার পরেই তোমাকে 24 ঘন্টা ওয়েট করলেই তোমার কিন্তু লাইভ স্ট্রিমটা অন হয়ে যাবে। আর তোমার ডিভাইসটা যেন অ্যান্ড্রয়েড 5-এর ওপর হয়, ঠিক আছে। অ্যান্ড্রয়েড 5-এর নিচে হলে কিন্তু তোমার সেই ডিভাইসে লাইভ করা যাবে না। এখন সবারই কিন্তু অ্যান্ড্রয়েড 5 মানে ওপরই, এখন সবারই অ্যান্ড্রয়েড 11, 12 চলছে, বুঝতে পারছো। সেই কারণে অ্যান্ড্রয়েড 5-এর নিচে কিন্তু মোবাইল হলে লাইভ স্ট্রিম করতে পারবে না, এখন সবারই ওপর, ঠিক আছে। তাই বন্ধুরা এই 5টা পয়েন্ট যদি তোমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু তোমরা লাইভ স্ট্রিম করতে পারবে। এবার বলবে দাদা আমার তখন চ্যানেল ভেরিফাই করা হয়নি, ঠিক আছে, তাহলে আমি কিভাবে লাইভ করব, আমাকে শিখিয়ে দাও কীভাবে ভেরিফাই করতে হয়। আমি তাহলে ডেসক্রিপশন বক্সে 2টো ভিডিও দিয়ে দেবো, তোমরা তোমাদের চ্যানেলে ভেরিফাই করে নেবে। ওকে চলো, এটা তোমাদের দেখিয়ে দিলাম। এরপরই তোমরা যাদের এইরকম ইন্টারফেস আছে তাদের তো ভালো কথা লাইভ করতে পারবে। কীভাবে শর্ট ভিডিও লাইভ করবে চলো দেখাচ্ছি। তো সবার প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছ এখানে পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে তোমরা প্রেস করবে। এই পেন্সিল আইকনে প্রেস করার পরেই এখানে তোমরা টাইটেল দিয়ে দেবে। আমি আর টাইটেল দিচ্ছি না, তোমাদের মন মতো যে সবাই চলে এসো লাইভে চলে এসেছি, টাইটেল দিয়ে দেবে। তারপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিজিবিলিটি বলে একটা অপশন আছে না, এই অপশনে প্রেস করার পরই এটা তোমরা পাবলিক করে দেবে। আমি এখনো পাবলিক করিনি, এটা তোমরা এভাবে পাবলিক করবে, বুঝতে পারলে তো। তো তারপর তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দেবে। ব্যাক দেওয়ার পরেই তোমাদেরকে যেটা করতে হবে, এই অডিয়েন্স বলে একটা অপশন আছে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই অডিয়েন্স অপশনে আসার পরেই দুটো যেন নো থাকে, নো না থাকলে সবার কাছে লাইভ স্ট্রিমটা ইমপ্রেশন পাঠাবে না ইউটিউব, যার ফলে তোমার লাইভের ওয়াচিং বেশি আসবে না। সেই জন্য তোমরা এই দুটোই কিন্তু নো রাখবে। নো রাখলে বাচ্চা বুড়ো সবার কাছে তোমার ভিডিও লাইভ ইমপ্রেশন যাবে, সবাই তোমার লাইভ স্ট্রিম দেখতে পারবে। তারপর তোমরা কি করবে, দেখো এখানে গো লাইভ টুগেদার যদি তোমরা করতে চাও, আমাদের মধ্যে টেক চ্যানেলে দেখবে গো লাইভ টুগেদার করে অনেকজন, তো তোমরা গো লাইভ টুগেদার করবে, ঠিক আছে। করতে চাইলে তাহলে তোমরা এই অপশনটা প্রেস করে গো লাইভ টুগেদার করবে। তোমাদের টেক চ্যানেল না হতে পারে, তাহলে কীভাবে লাইভ করবে শর্ট ভিডিও চলো সেটা দেখাই। তারপরে গো লাইভ টুগেদার কীভাবে করবে সেটাও দেখাচ্ছি। তারপর তোমরা দেখো অ্যাড ডেসক্রিপশন আছে, এখানে তোমরা ডেসক্রিপশনে কিছু লিখতে চাইলে লিখবে, ঠিক আছে, সমস্যা নাই। তারপরেই তোমরা এখানে চলে আসবে লোকেশনে, যে তোমার লাইভটা কোন লোকেশনের মানুষকে দেখাতে চাও। আমি এখানে ইন্ডিয়া দিয়ে দিচ্ছি আমার কান্ট্রি, তো ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম, বুঝতে পারলে। তোমরাও তোমার কান্ট্রি সিলেক্ট করবে, বাংলাদেশ, পাকিস্তান যা হবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। তারপরেই তোমরা করবে সবথেকে ইম্পর্টেন্ট সেটিং, সেটা হচ্ছে দেখো এই অ্যাডভান্স সেটিং। তারপরেই দেখবে তোমাদের এই দুটোই, ঠিক আছে, অ্যালাউ থাকবে, চ্যাট আর এটা তোমরা দুটোই অন করে দেবে, ঠিক আছে। আমার কিন্তু অনই আছে, তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমি অফ করে দিলাম। এইভাবে কিন্তু তোমাদের অন থাকবে, অফ থাকলে অন করবে, তাহলে কিন্তু কেউ লাইভ স্ট্রিমে তোমার কিন্তু কেউ মেসেজ করতে পারবে না, কমেন্ট করতে পারবে না। দুটোই অন করার পরে চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলে তোমরা মনিটাইজটা অন করবে, তো আমি এখান থেকে মনিটাইজটা অন করে দিচ্ছি, ঠিক আছে। ওকে অন করে দিলাম। তারপরে তোমরা এই নিচেটা চেক করবে, এটা যেন ভার্টিক্যাল থাকে, ঠিক আছে, লম্বা লম্বি এত এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে চিহ্নটা, তোমার জন্য এই জায়গাটায় তোমরা একবার প্রেস করবে। এই জায়গায় প্রেস করে তোমাদের যদি এই নিচেটাই থাকে হরিজন্টাল যদি থাকে, আমরা যদি হরিজন্টাল করে দিই দেখো তোমরা, ঠিক আছে, দেখো এখানে কিন্তু দেখো এইভাবে লাইভ স্ট্রিমটা হবে, মানে এইভাবে লাইভ স্ট্রিম হবে। এইভাবে লাইভ স্ট্রিম করলে কিন্তু ওয়াচিং আসবে না। শর্ট ফিডের মধ্যে তোমরা যদি লাইভ স্ট্রিমটা পাঠাতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে, দেখো এই জায়গাটায় প্রেস করে প্রথমে যেটা ছিল আমরা কিন্তু এটাই করে রাখবো, ভার্টিক্যালটা করলে দেখো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে বিফোর, ঠিক আছে, ফর মোবাইল লাইভ স্ট্রিম আর শো ইন দ্য শর্ট অ্যান্ড ভার্টিক্যাল লাইভ ফিড, মানে তোমার কিন্তু শর্টের মধ্যেও কিন্তু তোমার লাইভ স্ট্রিমটা ইমপ্রেশন পাঠাবে, এই শর্ট ফিডের মধ্যেও কিন্তু তোমাদের দেখাবে। যারা শর্ট ভিডিও দেখে ওখানে স্ক্রল করতে করতে কিন্তু তোমার শর্ট ভিডিওটা ওখানেও দেখাবে। আবার যারা তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তারাও কিন্তু তোমার চ্যানেলে গিয়ে দেখতে পারবে, কারণ লাইভ করলে তোমরা যেন গোলপাড়া দেখায় যে এ লাইভ করছে, বা ইমপ্রেশন চলে যাবে তোমার সাবস্ক্রাইবার কাছে। তোমরা বলো দাদা শর্ট ভিডিওর মধ্যে লাইভ করলে, ঠিক আছে, অন্য অডিয়েন্সরা কি দেখতে পাবে না, সবাই দেখতে পাবে, বুঝতে পারলে। লাইভ করলে কিন্তু সবার কাছে ইমপ্রেশন পাঠিয়ে দেবে ইউটিউব। চলো এবার তোমরা এখান থেকে ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরই এবার তোমাদেরকে যেটা করতে হবে নেক্সট অপশানে তোমরা প্রেস করবে, ঠিক আছে। সব সেটিং আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখানে নেক্সট অপশানে প্রেস করব। নেক্সট অপশানে প্রেস করার পরই আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে থাম্বনেল সিলেক্ট করতে হবে। থাম্বনেল বারবার বলছি দেবে, সেই জন্য আমরা কী করবো, এই পেন্সিল এখানে প্রেস করবো, তোমার লাইভের জন্য একটা থাম্বনেল তৈরি করে রেখে দেবে। দেখো তারপরে আমি কী করবো, দেখো আপলোড থাম্বনেল, এই অপশানে প্রেস করে আমার থাম্বনেল তৈরি করাই ছিল, এখান থেকে আমি এই থাম্বনেলটা সিলেক্ট করে নিচ্ছি। দেখো সিলেক্ট করে নিলাম, চলে এসে সবাই লাইভ চ্যানেল চেকিং করবো। তারপরে আমরা এই সেভ অপশানে প্রেস করে দেবো। তারপরেই এখানে আমরা এই গো লাইভ অপশানে প্রেস করলেই কিন্তু আমার লাইভ স্ট্রিমটা স্টার্ট হয়ে যাবে, বুঝতে পারলে। তারপর লাইভ স্ট্রিমটা যখন অফ হয়ে যাবে, অফ হওয়ার পরে তোমরা দেখবে ওটা আনলিস্ট হিসাবে দেখাবে, ওটা তোমরা পাবলিক করে দেবে। তাহলে কিন্তু হবে লাইভ স্ট্রিমটা তোমার কিন্তু শেষ হওয়ার পরেও কিন্তু তোমার চ্যানেলে সেই লাইভ স্ট্রিমটা শো হবে এবং সবাই কিন্তু দেখতে পাবে লাইভ স্ট্রিমটা, বুঝতে পারলে। পাবলিক করলে সেখান থেকে কিন্তু ভালো একটা রেসপন্স আসবে। তো তোমরা শর্ট ভিডিওর মধ্যে কীভাবে লাইভ করবে সেটা দেখিয়ে দিলাম, কিছু না, এখানে গো লাইভ অপশানে প্রেস করলেই দেখবে তোমাদের লাইভটা স্টার্ট হয়ে যাবে লম্বালম্বিভাবে। তারপর তোমরা এবার বলবে দাদা আমার লাইভ স্ট্রিমে তো বেশি ওয়াচিং আসে না, কী করবো। বারবার বলছি তোমার 50টা 100 150 20 30 যতই সাবস্ক্রাইবার হোক না কেন, ডেলি 1
ঘন্টা করে লাইভ আসবে, একদিনই কিন্তু প্রচুর ভিউজ আসবে না, আস্তে আস্তে দেখবে তোমরা শর্ট ভিডিওর মধ্যে লাইভটা করলেই তোমরা বুঝতে পারবে প্রতিদিন, ঠিক আছে। আর যারা কমেন্ট করবে তাদের কমেন্টে রিপ্লাই দেবে, তাহলে তোমরা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবে, তোমার সঙ্গে জুড়ে থাকবে। তো এটা দেখালাম কীভাবে তোমরা সিঙ্গেল লাইভ করবে শর্ট ভিডিওর মধ্যে। এবার গো লাইভ টুগেদার কীভাবে করবে চলো দেখাচ্ছি। সেই জন্য আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখান থেকে এভাবে আমরা কেটে দিচ্ছি। ওকে, তো তোমরা কি করবে, সবার প্রথমে এখানে প্লাস এখানে প্রেস করবে, তারপরেই তোমরা চলে আসবে এখানে পেন্সিল আইকনে। পেন্সিল আইকনে আসার পরেই তোমরা এগুলো তোমরা যা করবে এখানে টাইটেল দেবে, ঠিক আছে। ভিজিবিলিটি যেটা আছে না এটা তোমরা এখানে পাবলিক করে দিতে পারো, এভাবে পাবলিক করবে, বুঝতে পারলে তো। পাবলিক করার পর এখান থেকে ব্যাক দেবে। গো লাইভ টুগেদার করলে কিন্তু তোমাদেরকে এই গো লাইভ টুগেদারটা অন করতে হবে। আমি যেমনি অনেক বড় বড় ইউটিউবারদেরকে ইনভাইট করি, আমার সাবস্ক্রাইবারগুলোকে কমিউনিটি পোস্টে কিন্তু দেখবে লিঙ্ক দিয়ে দিই, ওখান থেকে ইনভাইট করি। তো গো লাইভ টুগেদারটা এভাবে অন করবে, ঠিক আছে। অন করার পরে এই যে সেটিংগুলো আছে, ঠিক আছে, অডিয়েন্স এগুলো তোমরা নো করবে। আমি তো আগেই দেখালাম, এগুলো আর দেখাচ্ছি না। তারপরে এখানে লোকেশন ডেসক্রিপশন দেবে, তারপর তোমরা এই অ্যাডভান্স সেটিং একবার চলে আসবে। আসার পরেই এটা যেন তোমরা চ্যাটগুলো অন করা থাকবে, মনিটাইজ থাকলে এটাও তোমরা অন করে দেবে, ঠিক আছে। তারপর তোমরা এটা যেন তোমার এইভাবে ভার্টিক্যাল অবস্থায় থাকে, লম্বালম্বি অবস্থায়। তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে। ব্যাক দেওয়ার পরেই যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু শিডিউল করে লাইভ স্ট্রিমটা তোমাদেরকে স্টার্ট করতে হবে। সেই জন্য আমরা কী করবো, এই শিডিউল অপশানে প্রেস করে দেবো। দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু এখানে শিডিউল অপশানে প্রেস করে দিলাম। তারপরে এখানে আমাদের ক তারিখ আজকে 22 তারিখ, 22-এ প্রেস করে দিলাম। তারপরে এখানে ওকে করে দিলাম। ওকে করার পরে এখন কটা বাজছে, এখানে ধরো 12:41 বাজছে AM। তাহলে আমি কখন লাইভ স্ট্রিমটা করতে চাই এখানে আমাকে সিলেক্ট করতে হবে। ধরো PM এ করতে চাই না, AM এর মধ্যেই করতে চাই, তাহলে AM-টা সিলেক্ট করাই আছে। 12:41 হয়েছে, তো আমি ধরো 12:55-এর মধ্যে লাইভটা আমি স্টার্ট করতে চাই, তাহলে আমি এখান থেকে 12:55-তে সিলেক্ট করে দেবো। এইভাবে সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা এখান থেকে ওকে করে দেবো। দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু টাইমটা সিলেক্ট করা হয়ে গেলো। এবার আমরা এখানে নেক্সট অপশানে প্রেস করবো। নেক্সট অপশানে প্রেস করার পরই যেটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা দেখে নাও, এই নিচেই দেখতে পাচ্ছ কপি ইনভাইট লিঙ্ক, এই অপশানটা প্রেস করে তোমার গো লাইভ টুগেদারের লিঙ্কটা তোমাদেরকে কপি করতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কপি করে নিলাম। তারপরে দেখো এখানে পেন্সিল আইকনে প্রেস করে তোমরা থাম্বনেলটা দিয়ে দেবে। তো আমি ধরো থাম্বনেল এখান থেকে গ্যালারি থেকে যেটা তৈরি করা ছিল এটা আমি দিয়ে দিলাম। ওকে, তারপরে এখানে সেভ অপশানে প্রেস করে দিলাম। তারপরে আমাদেরকে কিন্তু এখানে এই গো লাইভ অপশানে প্রেস করলে কিন্তু হবে না, আমাদেরকে এই ডান অপশানে প্রেস করতে হবে। তো আমি এখানে ডান অপশানে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছ ডান অপশানে প্রেস করার পরই আমাদেরকে এখান থেকে কেটে দিতে হবে বা হোম করে দিতে হবে, বুঝতে পারলে। এখান থেকে কেটে দেবে, এখানে কাজ শেষ। এবার আমরা ইউটিউব চ্যানেলে এভাবে ইউটিউবটা ওপেন করব। এইটা আমার চ্যানেল, ঠিক আছে। এখানে আমার চ্যানেলে চলে যাব, এখানে ভিউ অপশানে প্রেস করে দিলাম। তারপরে এত কমিউনিটি ট্যাবে চলে এলাম। আসার পরই এখানে আমি, ঠিক আছে, এই প্লাস এখানে প্রেস করে দিলাম। এত পোস্ট অপশানে চলে এলাম। আসার পরই এটা আমি জয়েন নাও, ঠিক আছে, JION, এভাবে আমরা কিন্তু জয়েন নাও, ঠিক আছে, NOW, জয়েন নাও লিখে দিলাম, ঠিক আছে। বুঝতে পারছো তো, মানে আমার অডিয়েন্সরা জয়েন হতে পারবে, বা তুমি কোনো ইউটিউবারকে যদি জয়েন হতে চাও তার হোয়াটসঅ্যাপে তাকে লিঙ্কটা দিয়ে দেবে, বুঝতে পারলে। আমি এটা যেমনি কমিউনিটি ট্যাবে দিয়ে দিচ্ছি, যে খুশি জয়েন হতে পারবে। তারপরে এত যেটা কপি করেছিলাম গো লাইভ টুগেদারের লিঙ্কটা পেস্ট করে দিলাম। তারপরে এখান থেকে ডান করে দিলাম, ঠিক আছে। প্রথমে এটা আমার লিঙ্কটা পেস্ট হয়ে গেল। এরপরে লাইভটা আমাকে স্টার্ট করতে হবে, হয়ে গেল। এবার আমাকে লাইভটা স্টার্ট করার জন্য কী করতে হবে, আবার এখানে প্লাস এখানে চলে আসবো। এই প্লাস এখানে আসার পরে এই লাইভ সেকশনে চলে আসবো, বুঝতে পারতো। লাইভ সেকশনে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ ওপরে এই জায়গাটা আছে না, দেখো ওপরে 4 কোণা বক্স 2 বলে লেখা আছে, এই জায়গাটায় প্রেস করে দেবো। প্রেস করলেই তোমরা দেখতে পাচ্ছ আমি যে লাইভ স্ট্রিমটা এখন স্টার্ট করেছিলাম, ঠিক আছে, 12:55 আমি লাইভ স্ট্রিমটা করবো বলেছিলাম না, দেখো লাইভ স্ট্রিমটা কিন্তু এখানে শো হচ্ছে। তো এবার আমরা কী করবো, লাইভটার উপরে এভাবে প্রেস করবো। লাইভটার উপর প্রেস করলে তোমরা দেখতে পাচ্ছ দেখো সেম জিনিস কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এরপরই আমরা এবার গো লাইভ টুগেদারে প্রেস করলেই কিন্তু আমার লাইভটা স্টার্ট হয়ে যাবে, বুঝতে পারলে। এবার আমার অডিয়েন্সরাও কিন্তু ওখান থেকে জয়েন হতে পারবে। তারপরে দেখো এই গো লাইভ অপশানে প্রেস করে দিচ্ছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার, ঠিক আছে। এত গো লাইভ টুগেদার প্রেস করতে হবে, এটা আমি ক্লোজ করে দিলাম। এত গো লাইভ টুগেদারটা কিন্তু স্টার্ট হয়ে গেল। এরপর তোমরা কী করবে, দেখো এই জায়গাটায় প্রেস করবে। এই জায়গাটা প্রেস করার পরই তোমরা এটা লাইভ চ্যাট বলে যেটা আছে না, অল মেসেজ, এই অল মেসেজে করে দিলে সমস্ত মেসেজ তোমার কাছে আসবে, এবং কিন্তু তোমার কিন্তু লাইভটাও কিন্তু এভাবে কিন্তু দেখো এখন প্রিভিউতে আছে লাইভটা আমার। ওই টাইমে আর 5 মিনিট পরে কিন্তু লাইভটা স্টার্ট হয়ে যাবে, বুঝতে পারলে। যখন তোমরা লাইভ করতে লাগবে তার 5 মিনিট কি 3 মিনিট পরে তোমরা শিডিউল করে রেখে দেবে, তারপর দেখবে লাইভটা স্টার্ট হয়ে যাবে। তো তারপর তোমরা এখান থেকে অ্যান করতে চাইলে, ঠিক আছে, অফ করে দেবে। দেখো গো লাইভ টুগেদার প্রেস করলে কিন্তু লাইভটা আমার স্টার্ট হয়ে যাবে, বুঝতে পারলে। তো এই বন্ধুরা এইভাবে তোমরা লাইভ করো। এবার তোমাদের লাইভটা শেষ হওয়ার পরই কিন্তু ওটা আনলিস্ট অবশ্যই হয়ে যাবে, তোমাকে ওয়াটিস্টুয়াতে গিয়ে কিন্তু পাবলিক করতে হবে। কীভাবে করবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই চ্যানেলে কোনো আমি লাইভ করিনি, তোমরা এখানে কন্টেন্ট সেকশনে চলে আসবে। আসার পরই তোমরা এখানে লাইভ সেকশনে আসার পরই দেখবে লাইভটা এখানে শো হবে। তো আমি এখানে ভিডিও সেকশনেই ধরে চলে যাচ্ছি, এটা ধরো আমার লাইভ ভিডিও, ঠিক আছে। তো ভিডিওর ওপর প্রেস করে দেবে তোমরা। প্রেস করার পরে এখানে তোমরা পেন্সিল আইকনে প্রেস করবে, ঠিক আছে। পেন্সিল আইকনে প্রেস করার পরে এটা তোমরা এই ভিজিবিলিটি অপশানে আসার পরেই দেখবে তোমাদের এটা আনলিস্ট অবস্থায় থাকবে। এটা তোমরা এইভাবে পাবলিক করে দেবে। উপরে যেমন পাবলিক আছে, পাবলিক করলেই তোমার লাইভ স্ট্রিমটা কিন্তু পাবলিক হয়ে গেল। তাই বন্ধুরা দেখে নিলে কীভাবে শর্ট ভিডিওর মধ্যে লাইভ করতে হয়। ওইভাবে শর্ট ভিডিওর মধ্যে লাইভ করো, প্রচুর ভিউজ আসবে, তোমাদের কপাল খুলে যাবে, তোমাদের চ্যানেল গ্রো করা কেউ আটকাতে পারবে না। চলো এবার দুটো করে চ্যানেল, যেটা আমি চেক করি, দুটো করে চ্যানেল, চলো চ্যানেলগুলো আমি চেক করে নিই। ওকে, তো প্রথমেই দেখতে পাচ্ছি একটা চ্যানেল আমি এখানে চলে এসেছি। দেখো
ঠিক আছে, সাধারণ জ্ঞান বলে চ্যানেলটার নাম। এখানে আমরা যদি ভিডিও সেকশনে চলে আসি দেখতে পাচ্ছি শর্ট ভিডিও আপলোড করে নাও। ঠিক আছে, যে কোনো এক ধরনের ভিডিও আপলোড করো, চ্যানেল গ্রো করতে চাইলে 2 রকম ভিডিও আপলোড করবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিওর কন্টেন্টগুলো, থাম্বনেল ভালোই হচ্ছে, থাম্বনেল কালার গ্রেডিং ভালো হচ্ছে, কিন্তু থাম্বনেলের যে ফন্টগুলো স্টাইলিশ দাও। এই ভিডিওটা না দেখলে অনেক কিছু মিস করে যাবে। এই যে তুমি টেক্সটগুলো লিখেছো এটা একটু স্টাইলিশ দাও, আর ফন্টের কালার গ্রেডিংটা কিন্তু ভালোই হচ্ছে। চলো এখানে আমরা যদি মোস্ট পপুলার প্রেস করি, 1 মাস আগে এখানে 26,000। তোমার মোস্ট পপুলার ভিডিওগুলো অডিয়েন্সরা বেশি দেখতে পছন্দ করছে, সেই কারণে এই মোস্ট পপুলার ভিডিওগুলো টপিক যেই নিয়ে আছে 4-5টা ভিডিও যেইগুলোতে বেশি ভিউজ হয়েছে, এই টপিকে বেশি বেশি করে ভিডিও বানাও। চলো ভিডিওর কোয়ালিটি একবার দেখে নিই। এই ভিডিওটার উপর প্রেস করে দিলাম। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। তুমি যদি ভিডিওর মধ্যে কোনো অ্যানিমেশন দেখাও শুধু টেক্সটের বদলে, তাহলে কিন্তু আরও ভালো হয়। ভয়েস কিন্তু ঠিক আছে, ভয়েসটা একটু স্পিকারটা বাড়ালে ভালো হয়। ডেসক্রিপশন বক্সকে যদি আমরা আসি, ডেসক্রিপশন বক্সও ঠিক আছে, অসুবিধা নাই। ঠিক আছে, চলো তোমার সবই ঠিক আছে। তোমাকে যেটা করতে হবে, মোস্ট পপুলার অপশানে প্রেস করে যে ভিডিওগুলো তোমার বেশি ভিউজ আছে, এই টপিকে বেশি ভিউজ আসতে হবে। আর ক্যাটাগরি তোমাদেরকে যেটা দিতে হবে, তুমি কমেন্ট করেছিলে দাদা আমি ক্যাটাগরি কী দেবো, ক্যাটাগরি তোমাকে কিন্তু এডুকেশন দিতে হবে, কারণ এইগুলো তোমার যেগুলো কন্টেন্ট এগুলো সব কিন্তু মানুষকে শিক্ষা দিচ্ছে। ঠিক আছে, সেই কারণে তোমার এই চ্যানেলে ক্যাটাগরি কিন্তু এডুকেশন হবে, বুঝতে পারলে? এডুকেশন দাও, ভালো ভিউজ আসবে। তারপরে যদি ভিউজ না আসে তাহলে পিপল অ্যান্ড ব্লগ দিয়ে দেবে, বুঝতে পারলে? তো প্রথমে এডুকেশন দিয়ে দেখো। চলো এই চ্যানেলটা আমার চেক করা হয়ে গেল। তারপরে এখানে 2 নম্বর যে চ্যানেলটা চেক করবো, দেখে নাও। এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ 61টা ভিডিও আপলোড করেছে, 677 কিন্তু সাবস্ক্রাইবার আছে। তোমরা দেখে নাও চ্যানেলটা। ঠিক আছে, আমরা কী করবো, এখানে দেখছি শর্টও আপলোড করছো আবার লং আপলোড করছো, এইভাবে করো না, চ্যানেল গ্রো করবে না। তো আমি এখানে দেখতে পাচ্ছি সব থেকে ডিজে রিমিক্স গান মনে হচ্ছে আপলোড করছো। এই ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজ পায় না, বারবার বলছি। ঠিক আছে, নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও আপলোড করো। শর্ট সেকশনে আমরা যদি চলে আসি, এখানে দেখতে পাচ্ছি শর্টের মধ্যে ঠিক আছে নিজের ফেস দিয়ে ভিডিও বানাচ্ছ, কিন্তু লংগুলো যেগুলো তুমি বানাচ্ছো এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ডিজে রিমিক্স গান কিন্তু এখন আর মনিটাইজ হয় না, বুঝতে পারলে? 100% তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ দেবে না, মনিটাইজ দিলেও কিন্তু তারপরে আবার ডিমনিটাইজ করে দেবে। তাই এসব ভিডিও আপলোড করো না। ঠিক আছে, কত ক্যাটাগরি আছে, কমেডি আছে, ব্লগ আছে, মিনি ব্লগ আছে, টেক আছে। ঠিক আছে, কত ক্যাটাগরি আছে, সেসব চ্যানেলে ভিডিও বানাও। এইসব চ্যানেল কিন্তু মনিটাইজ পাবে না। এসব চ্যানেলে মনিটাইজ পাবে ফেস বা ভয়েস থাকতে হবে। তুমি বলবে দাদা আমার তো ফেস আছে, শুধু ওই ছবি দিয়ে ফেস হলে হবে না। তোমার একদম নড়াচড়া মানুষ, যেরকম ব্লগ করলে যে একটা মানুষ থাকে, আমি যেমন টেক ভিডিওটা আপলোড করছি, আমার ছবি দিলে আমি যদি ভয়েস ওভার দিই হবে না। আমি যেমন নড়াচড়া করছি, নিজের রিয়েল ভিডিও থাকতে হবে ফেস দিয়ে, তাহলে কিন্তু মনিটাইজ পেয়ে যাবে। বা এই যে গানগুলো হচ্ছে, গানে যদি তুমি অ্যাক্টিং করো, নাচ করো, তাহলে কিন্তু মনিটাইজ পাবে। এভাবে নিজের ছবি দিয়ে মনিটাইজ পাবে না, বারবার বলছি। চলো 2টো চ্যানেল চেক করা হয়ে গেল। আর এই 2টো চ্যানেল যারা ডিজে এরকম গান দেখতে ভালোবাসো, আর আগে যে চ্যানেলটা ছিল, 2টো চ্যানেল লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবাই সাপোর্ট করবে, সাপোর্ট না করলে কিন্তু কেউ এগোতে পারবে না, বুঝতে পারছো? আজকে যদি তোমরা না সাপোর্ট করো, কালকে এটা যদি তোমরা যদি উইনার হও, তোমাদেরকে কিন্তু কেউ সাপোর্ট করবে না। চলো তোমরা যদি চাও এভাবে চ্যানেলগুলো চেক করতে, সে কারণে তোমরা ভিডিওতে বড় লাইক দিয়ে শুধু কমেন্টে লিখবে দাদা আমার চ্যানেলটা চেক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।